নমস্কার। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য আরও ১১টা রাজ্যের সঙ্গে এসআইআর ২০২৬ অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি শুরু হয়েছে। যার একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এনুমারেশন ফর্ম ফিল আপ। এই এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই আপনাদের বাড়িতে বিএলও গিয়ে দিয়ে এসেছে বা অনেকের বাড়িতে এখনও হয়তো পৌঁছায়নি, বিএলও গিয়ে দিয়ে আসবে। সেই এনুমারেশন ফর্ম ফিল আপ কীভাবে করবেন, এটা অনেকেই আমাকে জানতে চেয়েছে। তাই আমি আজ এই এনুমারেশন ফর্ম কেমনভাবে ফিল আপ করবেন তার যাবতীয় খুঁটিনাটি আপনাদের সামনে আমি হাতে কলমে দেখানোর চেষ্টা করছি। এবার দেখে নেওয়া যাক এনুমারেশন ফর্মের কোন অংশে কিভাবে ফিল আপ করতে হবে। এখানে আমি এনুমারেশন ফর্মে 3টে পার্ট করেছি। প্রথম অংশটা এ, দ্বিতীয় অংশটা অর্থাৎ এইখান থেকে এই অংশটা, এই পার্টটা বি, এবং এই ডান দিকের এই অংশটা, এটাকে আমি সি পার্ট রেখেছি। এই অংশটা কারা ফিল আপ করবেন? সকলকেই, প্রত্যেক ব্যক্তিকে এই অংশটা ফিল আপ করবেন, এই অংশটুকু। অর্থাৎ যিনি ভোটার প্রত্যেককেই কিন্তু এই অংশটা ফিল আপ করতে হবে। এরপরে আসি এই বাঁ দিকের এই বি অংশটাতে। এটা কারা ফিল আপ করবেন? যাদের নিজের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল শুধুমাত্র তারাই ফিল আপ করবেন। ভালো করে বুঝে নিন। অর্থাৎ যে ব্যক্তি ২০০২ সালে ভোটার লিস্টে ছিল তিনি এই অংশটা ফিল আপ করবেন এবং ওপরের এই অংশটাও ফিল আপ করবেন। মানে ওনাকে এই অংশটা এবং এই অংশটা দুটোই ফিল আপ করতে হবে। এবার আসি ৩ নম্বর অংশে, সিতে। এটা কারা ফিল আপ করবেন? যে ব্যক্তির ২০০২ সালে নিজের নাম ভোটার লিস্টে ছিল না, কিন্তু তার হয়তো বাবার নাম, বা হয়তো মা, বা হয়তো ঠাকুরদা, বা হয়তো ঠাকুমা ভোটার লিস্টে ২০০২ সালে ভোটার লিস্টে ছিল, তিনি লিঙ্কেজ দেখানোর জন্য এই অংশটা ফিল আপ করবেন। অর্থাৎ সেক্ষেত্রে উনি এ পার্টটা ফিল আপ করবেন এবং সি পার্টটা ফিল আপ করবেন, ওনাকে বি পার্টটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এইবার আমরা আসি এনুমারেশন ফর্মটার যাবতীয় খুঁটিনাটি নিয়ে। একটা এনুমারেশন ফর্ম, এখানে আপনার নাম ছাপানোই রয়েছে, আপনার যে এপিক নাম্বার, আপনার ডিটেলস, আপনার বুথের নাম যাবতীয় সব রয়েই গেছে। এখানে আপনার দেখবেন একটা বর্তমান যে ২০২৫ সালে ভোটার লিস্ট, তার একটা ছবি এখানে আপলোড করা আছে। আপনাকে কি করতে হবে, যে 2 কপি ফর্ম আপনাকে বিএলও দিয়ে এসছে, সেই 2 কপির ফর্মেরই এই জায়গাতে আপনাকে বর্তমান যে কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাকে এখানে সেটে দিতে হবে, 2টো কপিরই এখানে। এবার আসুন এই প্রথম অংশটা আমরা কীভাবে ফিল আপ করবো দেখে নিই। প্রত্যেকে এই অংশটা কিন্তু ফিল আপ করতে হবে। দেখুন লেখা রয়েছে জন্ম তারিখ। আপনার যে জন্ম তারিখ, যে প্রথমে তারিখ, মাস এবং বছর, যে আপনাদের যে ফরম্যাটটা রয়েছে দেওয়া, সেই হিসাবে ফিল আপ করবেন, যেটা আপনি আপনার বর্তমান এপিকে অর্থাৎ ভোটার কার্ডে আপনি পেয়ে যাবেন। কোনো ক্ষেত্রে অনেকের দেখবেন ভোটার কার্ডে যাদের ডেট অফ বার্থ লেখা নেই, জন্ম তারিখ লেখা নেই, সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ড দেখে আপনার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। পরে রয়েছে আধার নাম্বার। আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের আধার নাম্বার, আপনারা এখানে আধার নাম্বারটা লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, আপনার যদি নিজস্ব মোবাইল নাম্বার থাকে লিখে দেবেন, বা পরিবারের কারো একটা মোবাইল নাম্বার, সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে আসছি পিতা অভিভাবকের নাম। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের আপনারা নিজ বাবার নাম লিখবেন, প্রত্যেকের বাবার নাম লিখবেন। যদি কারোর বাবা যদি মৃত হয়, সেক্ষেত্রে আপনি লেট বা স্বর্গীয় বা ঈশ্বর, যেটা আমরা যেরকম লিখি সেরকম আপনি লিখতে পারেন। তারপরে ওনার যদি ২০২৫ সালে যদি ভোটার লিস্টে ওনার নাম থেকে থাকে, অর্থাৎ উনি যদি জীবিত থাকেন, তাহলে নিশ্চয়ই ওনার এপিক নাম্বার রয়েছে, সেক্ষেত্রে উনি এপিক নাম্বারটা লিখে দেবেন, ওনার এপিক নাম্বারটা। কিন্তু যদি ওনার এপিক নাম্বার না থাকে, অর্থাৎ ওনার যদি নাম ভোটার লিস্ট থেকে ২০২৫ সালে ভোটার লিস্ট না থেকে থাকে, তাহলে এপিক নাম্বার থাকবে না, সুতরাং এপিক নাম্বারটা এখানে ফাঁকা থাকবে। তারপরে আসছি মায়ের নাম। প্রত্যেকে নিজ এখানে মায়ের নাম লিখে দেবেন। এবং যদি মা যদি মৃত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি লেট বা স্বর্গীয় বা ঈশ্বর কথাটা ওই বাবার মতোই একইভাবে ওরকমই লিখবেন। এবার যদি উনি জীবিত হন, তাহলে নিশ্চয়ই ওনার ভোটার লিস্টের নাম রয়েছে ২৫ সালে, এবং ওনার যে ভোটার লিস্টে যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটা লিখবেন। আর যদি না থাকে, উনি যদি মারা যান, তাহলে তো ওনার ভোটার লিস্টের থেকে নাম হয়তো নেই, সুতরাং উনি এপিকের জায়গাটা উনি তখন ফাঁকা রাখবেন। এরপরে আসি স্বামী বা স্ত্রীর নাম।
যদি কোনো ব্যক্তি বিবাহিত হন সেক্ষেত্রে যদি আবেদনকারী পুরুষ হয় সেক্ষেত্রে উনি তার স্ত্রীর নাম লিখবেন। আর যদি উনি পুরুষ হন তাহলে ওনার স্ত্রীর নাম, এবং যদি স্ত্রী হন তাহলে ওনার ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন, এবং বর্তমান 2025 সালের যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে পুরোটাই কিন্তু এখানে বর্তমানের 2025 সালের হচ্ছে মানে যে ভোটার লিস্ট তার যে তথ্য সেই তথ্য অনুযায়ী আপনি লিখবেন এখানে। এরপরে আসি বাঁ দিকের এই অংশটা বি পার্টটাতে, অর্থাৎ যে ব্যক্তি নিজেই 2002 সালে ভোটার লিস্টে নিজেরই নাম ছিল, তিনি এই অংশটা ফিল আপ করবেন। কি লিখতে হবে প্রথমে? নির্বাচকের নাম, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী ওনার যা নাম ছিল উনি সেই নামটাই কিন্তু লিখবেন। তারপরে এপিক নাম্বার, এপিক নাম্বার যদি 2002 সালের ওনার যদি থেকে থাকে তাহলে এপিক নাম্বারটা লিখবেন। যদি 2002 সালে ভোটার লিস্ট এপিক নাম্বার না থাকে তাহলে লেখার দরকার নেই। তারপরে আত্মীয়ের নাম, অর্থাৎ 2002 সালে ওনার যে সম্পর্কিত ব্যক্তির নাম ছিল ভোটার লিস্টে সেই নামটা উনি লিখবেন। অর্থাৎ যদি এখানে কোনো পুরুষ হয় সেক্ষেত্রে ওনার পিতার নাম দেওয়া থাকবে, আর যদি কোনো স্ত্রী থাকে সেক্ষেত্রে ওনার স্বাভাবিকভাবেই ওনার হাজব্যান্ডের বা স্বামীর নাম দেওয়া থাকবে। তারপরে রয়েছে কি সম্পর্ক, অর্থাৎ এই ব্যক্তির সঙ্গে এই যে আত্মীয়র নাম, এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি যা সম্পর্ক, যেটা ওই 2002 সালে ভোটার লিস্টের অনুযায়ী দেখবেন ওই সম্পর্কিত ব্যক্তির পাশেই লেখা রয়েছে, হয় স্বামী অথবা দেখবেন পিতা লেখা রয়েছে, সেটা লিখবেন এখানে। তারপরে জেলা, অর্থাৎ উনি 2002 সালে যে জেলায় বাস করতেন সেই জেলার নাম লিখবেন এখানে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্রের নাম আমি এখানে মন্তেশ্বর দিয়েছি একটা উদাহরণের হিসাবে দেখানোর জন্য। আপনারা যে বিধানসভায় 2002 সালের বাসিন্দা ছিলেন সেই বিধানসভার নাম লিখবেন। তারপর সেই বিধানসভার নাম্বার লিখবেন, অংশ নাম্বার লিখবেন, এবং ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার লিখবেন, যেটা আপনি আপনার 2002 সালে ভোটার লিস্ট থেকেই কিন্তু পেয়ে যাবেন। তাহলে এই অংশটা ফিল আপ হয়ে গেল। অর্থাৎ এই অংশটা যিনি করছেন পুরোটাই কিন্তু 2002 সালের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী, এখানে কোনো রকম কিন্তু চেঞ্জ করা যাবে না। হতে পারে নামের কোনো একটা অংশ, ধরুন কারোর নাম রয়েছে, বর্তমান নাম রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ, কিন্তু দেখা যাচ্ছে 2002 সালে তার নাম ছিল রবি ঘোষ, তাহলে কিন্তু সেই রবি ঘোষটাই লিখতে হবে। ক্লিয়ার হয়ে গেল এটা। এরপরে আসছি সি পার্টটা, ডান দিকের এই অংশটা। এই অংশটা কারা ফিল আপ করবেন আমি আগেই বলেছি, যার নিজের নাম 2002 সালে ছিল না কিন্তু তার বাবার নাম ছিল 2002 সালে ভোটার লিস্টে, অথবা মায়ের নাম ছিল, অথবা বাবা মা যদি না থাকে তাহলে নিশ্চয়ই ঠাকুরদার নাম ছিল বা ঠাকুমার নাম ছিল। এটা ভালো করে খেয়াল করবেন, শুধুমাত্র কিন্তু বাবা, মা, ঠাকুরদা এবং ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নামই আপনি এখানে দেখাতে পারবেন। এর বাইরে দাদা, দিদি, অন্য কাউকেও কিন্তু আপনি এখানে দেখাতে পারবেন না। এবার চলে আসি প্রথমটায়, কি রয়েছে? নাম, অর্থাৎ আপনি যদি আপনার পিতাকে দেখাতে চান লিঙ্কেজ হিসাবে, যিনি 2002 সালে ভোটার লিস্টে ছিলেন, তাহলে আপনার বাবার নামটা লিখবেন। তারপরে কি? ওনার এপিক নাম্বার। তো এই 2002 সালে যদি ওনার এপিক নাম্বার থেকে থাকে ভোটার লিস্টে তাহলে এপিক নাম্বারটা লিখবেন। আর যদি ভোটার লিস্টে দেখবেন যদি এপিক নাম্বার না থাকে তাহলে লিখবেন না, লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে আসি আত্মীয়ের নাম, অর্থাৎ যদি আপনার বাবার নাম এখানে দেন তাহলে আত্মীয়ের নামের জায়গায় দেখবেন আপনার বাবার নাম থাকবে, অর্থাৎ আপনার দাদুর নাম লেখা থাকবে, যেটা কিন্তু 2002 সালে দেখবেন ভোটার লিস্টে আপনার বাবার নামের পাশেই কিন্তু লেখা রয়েছে। এবার সম্পর্ক, এটা অনেকে গুলিয়ে ফেলছেন, এটা সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক, যেটা কিন্তু দেখবেন 2002 সালে ভোটার লিস্টে এই সম্পর্কিত ব্যক্তির পাশেই দেখবেন লেখা রয়েছে। দেখবেন যদি পুরুষের ক্ষেত্রে দেখবেন ওনার বাবার নাম দেয়া রয়েছে এবং পাশে দেখবেন লেখা রয়েছে পিতা, এবং যিনি মহিলা যদি আপনি আপনার মায়ের নাম দিতে চান তাহলে দেখবেন মায়ের ক্ষেত্রে আপনার বাবার নাম দেখবেন হচ্ছে পাশে লেখা রয়েছে, অর্থাৎ তার গার্জেন হিসেবে দেখবেন বাবার নাম লেখা রয়েছে। সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় স্বামী হবে, এটা খুব স্বাভাবিক। এবার কি? জেলা, অর্থাৎ 2002 সালে এই ব্যক্তি কোন জেলায় বাস করতেন সেই জেলার নাম এখানে লিখতে হবে। রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে যদি বিধানসভা, উনি যে বিধানসভায় ভোটার ছিলেন সেই বিধানসভার নামটি লিখবেন। তারপরে বিধানসভার যে নাম্বার থাকে দেখবেন একটা 294টা বিধানসভা, প্রত্যেকটা একটা করে নাম্বার রয়েছে, সেই নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার ভোটার লিস্ট অনুযায়ী এটা লিখবেন। এইবার আসি, ধরুন এই ব্যক্তির সঙ্গে
আপনার যিনি আবেদন করছেন তার রিলেশন আমি কি করে দেখাবো? সেক্ষেত্রে এই ব্যক্তি আপনার যিনি আবেদন করছেন তার কে হয় সেটা বোঝানোর জন্য এই ঠিক নামের পাশে আপনি ব্র্যাকেটে সম্পর্কটা লিখে দেবেন। অর্থাৎ যদি এটা আপনার বাবা হয়, বাবার নাম দেখাতে চাইছেন, তাহলে আপনি পাশে এখানে লিখবেন পিতা। যদি ধরুন আপনি আপনার ঠাকুরদা অর্থাৎ বাবার বাবাকে দেখাতে চাইছেন, বাবার নাম হয়তো নেই বা মায়ের নামও নেই কোনো কারণে, কিন্তু আপনার দাদুর নাম অর্থাৎ বাবার বাবা ঠাকুরদার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি ঠাকুরদার নাম লিখবেন এবং ব্র্যাকেটে আপনি লিখবেন ঠাকুরদা, অর্থাৎ ইনি আপনার ঠাকুরদা হন। বা ধরুন বাবার নাম নেই, মায়ের নাম নেই, ঠাকুরদার নাম নেই, আপনার ঠাকুমার নাম রয়েছে 2002 সালে ভোটার লিস্টে, সেক্ষেত্রে আপনি ঠাকুমার নাম লিখবেন এবং তার নামের পাশে এই ইনি আপনার কে হন অর্থাৎ ঠাকুমা হন, সেই ব্র্যাকেটে লিখবেন ঠাকুমা, এই কথাটা লিখে দেবেন। পরিষ্কার হয়ে গেল এটা। অর্থাৎ আরেকটা জিনিস ভালো করে দেখে নিন, এই যে সম্পর্কটা অনেকেই ভুল করছেন, এই সম্পর্কটা কিন্তু এই ব্যক্তি এবং এই ব্যক্তির মধ্যে যে সম্পর্কটা সেইটা কিন্তু লিখবেন এখানে, আপনার সঙ্গে কিন্তু সম্পর্ক নয় এটা, এটা পরিষ্কার করে জেনে নিন। এবার ফিল আপ করা হয়ে যাওয়ার পর এইখানে আপনি ফুল সিগনেচার করবেন, এখানে পুরোপুরি আপনি পুরো স্বাক্ষর করবেন এবং যারা সই করতে পারেন না তারা বাঁ হাতে যে আপনার টিপ সই এবং টিপ সই দেবেন। কোনো কারণে ধরুন আপনার পরিবারের কেউ বাইরে রয়েছে কর্মসূত্রে, তিনি ফর্ম ফিল আপ করতে পারছেন না, সেক্ষেত্রে পরিবারের যে কেউ হচ্ছে, অর্থাৎ যদি বাবা থাকে সেক্ষেত্রে বাবা সই করে দেবে এবং ব্র্যাকেটে উনি সম্পর্কটা লিখে দেবেন যে পিতা হন উনি। মাও দিতে পারেন সই করে, সেক্ষেত্রে উনি সই করবেন এবং হচ্ছে ব্র্যাকেটে লিখে দেবেন মাতা এবং এখানে তারিখ দিয়ে আপনি এই 2 কপি বিএলওকে জমা দেবেন বা বিএলও আপনার বাড়ি থেকে নিয়ে আসবে এবং তারপরে 1 কপি আপনাকে বিএলও ভেরিফাই করে দেওয়ার পর, সমস্ত কিছু দেখে নেওয়ার পরে আপনাকে এখানে উনি সই করে আপনাকে রিসিভ করে দেবেন। এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। অর্থাৎ খুব সংক্ষেপে যদি বলা যায়, এই অংশটা প্রত্যেককে ফিল আপ করতে হবে। এই বাঁ দিকের এই অংশটা যিনি 2002 সালে ভোটার ছিলেন, 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, তিনি ফিল আপ করবেন। আর ডান দিকে অংশটা ফিল আপ করবেন কে? যার 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল না, কিন্তু তার বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুমার নাম ছিল, তিনি ফিল আপ করবেন এই অংশটা। বোঝা গেল? আর যার বাবার নাম বা পরিবারের পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা কেউই ভোটার লিস্টে ছিল না, তার ক্ষেত্রে কিন্তু এই অংশটা কোনোটাই ফিল আপ করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তিনি শুধুমাত্র ওপরের অংশটা ফিল আপ করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের যদি এর থেকেও যদি বিশেষ কিছু আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।